ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে ভালোবাসে। তার ভিতরে আজকে আমরা 4 শ্রেণীর মানুষের কথা শুনব, যাদেরকে এই পৃথিবীর মালিক ভালোবাসে। আর আল্লাহর ভালোবাসা যারা পাবে, আল্লাহর জান্নাত পর্যন্ত তারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার 2 নাম্বার, এই পৃথিবীতে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মুহসিন বান্দাদেরকে মহব্বত করে ভালোবাসে। আমরা বললাম আল্লাহ মুহসিন বান্দা কারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করে তারা হলো মুহসিন বান্দা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ মুহসিন বান্দাদের ভালোবাসে। যারা আমলে সলে করে, ভালো ভালো নেক আমল করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। বলেন তো, ভালো আমল করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, এই দুনিয়াতে আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসে, যারা নাকি দুনিয়াতে ভালো ভালো আমল করে, ভালো ভালো নেকের কাজ করে। আপনারা বলেন তো, ভালো আমল নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? রোজা করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে কি আমরা এখন ভালো কাজ করি? জোরে বলেন, ভালো কাজ আমাদের আছে? যদি বলে নামাজ পড়েন না চাচি, বলবে বাপ নামাজ পড়ার সময় পাইনি। আমার মা বোনেরা দেখবেন নামাজ পড়ার সময় খুঁজে পায় না, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দেখার সময় তারা ঠিকই খুঁজে বের করে নেয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনেদের যে অবস্থা আর যুবকদের যে অবস্থা, দুঃখে আজকে লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমার মা বোনেরা পোশাকের পর পোশাক আজকে তালাক দিতে শুরু করেছে। কিছুদিন আগে 2021 সালে এমন এক পায়জামা আসলো, মাও পরে সুস, মেয়েও পরে সুস, এমন চিপা, ও দেখ তাকানুই তাদের দিকে দায় হয়ে পড়ে। 2021 সালে ওটাও তালাক দিল। তারপরে এমন এক পায়জামা ধরল, ও আমাদের লুঙ্গির চাইতে এত বড় ফাঁক। এলাকায় আছে নাকি? জোরে বলেন আছে? নাম জিজ্ঞাসা করলাম, চাচি নাম কি? বললো বাপ ফেলাজু। নাম কি? ফেলাজু। 2023 সালে ওটাও তালাক দিয়ে ধরল এক বাদুড় বোরকা। জোরে বলেন কি বোরকা? বাদুড় বোরকা। আর এখন যা বোরকা সাইজ দেখবেন, কি বোরকা সাইজ! আল্লাহ, আমার তো মনে হয় এই সমস্ত বোরকাতে পর্দা হয় না। এরকম বোরকা পরে যারা, বুঝতে হবে একাধিক প্রেমের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? আজকাল যুবকদের কি সাইজ! যুবকরা শুধু মোবাইল, শুধু চ্যাটিং করা নিয়ে ব্যস্ত থাকে, নামাজ কালাম লেখা পড়া। সেদিন দেখলাম একজন যুবক ছিঁড়া প্যান্ট পরেছে। আমি বললাম, খোকা এই তোর 3-4 জায়গায় ছিঁড়া, আবার মাঝে মাঝে লজ্জা স্থানও দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? বলছে হুজুরও ছিঁড়া না, ওটা হচ্ছে সালমান খানের স্টাইল। কিসের স্টাইল? সালমান খানের স্টাইল। আজকে সালমান খান ভক্ত আমার মা বোনেরা, আপনার টেলিভিশন সিরিয়ালের ভক্ত আমার মা বোনেরা। দুঃখের বিষয়, আজকে ভারত আমাদের কিচ্ছু ফিরিয়ে দেয় না, কিন্তু একটা জিনিস এতগুলা ফ্রি দিয়েছে, সব চ্যানেলগুলা আমাদের দেশে ঢুকিয়ে দিয়ে ফ্রি করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর এই চ্যানেলগুলা সিরিয়াল দেখে দেখে আজকে আমার মা বোনেদের অবস্থা কি হয়েছে! কেউ আর যুবক যুবতী পালায় না। এখন যারা সব পালিয়ে যাচ্ছে, একটার মা, দুটোর মা, চাচি, খালা, ফুবু। জোরে বলেন ঠিক কিনা? দুঃখের বিষয়। আর যে অবস্থা দুনিয়ার, আজকে মোবাইল এসে দেশটা নষ্ট হয়ে গেল। ইমান আমল সব বাদ, শুধু মোবাইল নিয়ে। বলছে হুজুর মোবাইল থাকলে আর বউ লাগে না। কি লাগে না? বউ লাগে না। স্বামী একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে, স্বামী খাটে আরেক দিকে মোবাইল নিয়ে পড়ে আছে। আছে না নাই? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক,
থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল ছাড়া মেয়ের চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখের পাতায় ঘুম থাকে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখের পাতায় ঘুম থাকে না। সারা রাত ধরিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত ধরিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া মেয়ের চলে না, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। আসতে ঠিক না জোরে ঠিক? বন্ধুগণ আমার, খুব মনোযোগ, হাসির খোরাক দিচ্ছি না, আমলে সলে করার কথা বলছিলাম। আমার মা বোনেরা খুব ভালো করে খেয়াল করেন, যুবক ভাইরা, আমার মা বোনেরা, বর্তমানে যে স্বামীর বাড়িতে আপনি বসবাস করেন, এই স্বামীর বাড়ি কিন্তু আপনার জীবনের শেষ ঠিকানা নয়। যেই দিন স্বামীর বাড়িতে প্রথম এসেছিলেন, লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা পরে পরে কত আনন্দ করে এই বাড়িতে এসেছিলেন। আপনি পালকিতে চড়ে অথবা মাইক্রো বাস, প্রাইভেট কারে করে বাড়িতে এসেছিলেন। কিন্তু একদিন এই বাড়ির থেকে আবার আপনাকে বের করা হবে, সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা থাকবে না, প্রাইভেট কার থাকবে না, মাইক্রো বাস থাকবে না। আপনার জন্য যদি আপনি মহিলা হন 5 টুকরা কাফন, আর যদি পুরুষ হন 3 টুকরা কাফন। আপনারা বলেন তো, মহিলা হলে কয় টুকরা কাফন? 5 টুকরা কাফন, আর পুরুষ মানুষ হলে 3 টুকরা কাফন। এই দেখেন, আমার দিকে খেয়াল করেন যুবকরা, সোনামণিরা, আমার মা বোনেরা, জীবনে তো কত লাশ দেখেছেন। নিজেদের লাশের কথা চিন্তা করেননি একদিনও? কত লাশ মুড়িয়েছেন, কাঁধে নিয়েছেন, নিজেদের লাশের কথা একবারও ভাবেননি। আমার দিকে খেয়াল করেন, কোনো দিকে তাকাবেন না, আমার দিকে দেখেন। এই যে দেখেন, চকলেট যেভাবে করে মোড়ায়, আমার আপনার লাশটাকে এইভাবে মোড়ানো হবে। 3টা বাঁধন দেওয়া হবে। মহিলাদের 5 টুকরা, 2 টুকরা কাফন অতিরিক্ত দেওয়া হয়। কেন জানেন? একটা হলে বুকের ওড়না, আর একটা মাথার ওড়না। 5 টুকরা কাফন পরিয়ে পুরুষ মানুষ যদি হয় 3 টুকরা কাফন। 3 টুকরা কাফনে আতর লুবানে, 5 টুকরা কাফনে আতর লুবানে, একদিন সাজাবে সজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন? ঠিক কিনা বলেন আমার মা বোনেরা? 5 টুকরা কাফন পরিয়ে আর 3 টুকরা কাফন পরিয়ে সেদিন মসজিদের 4 বিহারার পালকিটা আমার আপনার বাহন হয়ে যাবে। আপনার বাড়ির দরজার সামনে চলে আসবে, অথবা উঠানের মাঝখানে এসে দাঁড়িয়ে যাবে। 5 টুকরা কাফন পরিয়ে 3 বার 3টা পুলিশ যেভাবে করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়, 3টা জায়গায় বাঁধন দেয়া হবে। মাথার বাঁধন, পেটের বাঁধন, বুক বরাবর বাঁধন, মাথার পায়ের বাঁধন। 3টা বাঁধন দিয়ে আপনার আমার সব চাইতে কাছের মানুষ, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় এমন দেশে চালান দেবে যেই দেশ থেকে কোনো দিন কেউ ফিরে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বলেন, ফিরে আসা যায়? এমন জগতে দেয়া হবে। পৃথিবীতে কত ভাইবা দিয়েছেন, কত ইন্টারভিউ দিয়েছেন, কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পৃথিবীর সবচাইতে কঠিন পরীক্ষা কবরে। জোরে বলেন ঠিক কিনা? যে পরীক্ষায় কোনো নকল চলবে না, কোনো কেউ সাহায্য করার জন্য আসবে না। পৃথিবীর সবচাইতে কঠিন পরীক্ষা হবে কবরের ভিতরে। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য দুনিয়াতে ভালো ভালো আমল করে যাবেন। দুনিয়াতে বিপদে পড়লে রাজনৈতিক নেতা পাশে এসে দাঁড়ায়, আপনার ভাই, মা, বাবা, কিন্তু আল্লাহ কিয়ামতের ভয়াবহতা তুলে ধরে কোরআনে আয়াত নাজিল করেছে।
বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাইকে দেখে আড়াল হবে, মা তার সন্তানকে দেখে আড়াল হবে, পালিয়ে যাবে। আপনারা বলেন তো, কঠিন মুসিবতের দিনে কেউ কারো বোঝা সেদিন টানবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, নিজের বোঝা নিজেকেই টানতে হবে, কেউ কারো বোঝা টানবে না। ভাইরা আমার, যুবক সোনামণিরা আমার, ছোট্ট করে বলি, কেউ কারো বোঝা টানবে না। দুনিয়ায় যদি বিপদে পড়া যায় কেউ কারো পাশে দাঁড়ায় না, আর মৃত্যুর পরে কিয়ামতে যদি বিপদ হয়ে যায় সেদিন কেউ কোনো সাহায্যকারী থাকবে না। বাস্তব একটি ঘটনা আপনাদের শোনাই, আমি নিজে পেপারে পড়েছি, খুব ভালো করে খেয়াল করে, নিজে পেপারে পড়েছি কিয়ামত কেমন হবে, বাস্তব ঘটনা। একজন আল্লাহর বান্দা, কিছুদিন আগে আপনারা টেলিভিশন দেখেছেন, লঞ্চ ডুবি হয়ে গেল। আল্লাহর একজন বান্দা নিজের স্ত্রী এবং 10 বছরের একটা ছেলে, 7 বছরের একটা মেয়ে, 4 জন পরিবার মিলে স্ত্রী সহ লঞ্চের ভিতরে উঠল বেড়াতে যাবে বলে। লঞ্চটি যখন ছেড়ে দিল, নদীর পদ্মা নদীর মাঝ বরাবর যখন লঞ্চটি চলে গেল, তখন ঝড়ের কবলে পড়ে লঞ্চটি ডুবে যেতে লাগলো। তখন জাহাজের যিনি নাবিক ছিলেন, লঞ্চের যিনি ড্রাইভার ছিলেন, তিনি এসে বললেন, ও যাত্রী ভাই বোনেরা আমার, আমাদের কিছু করার নেই, অল্প কিছুক্ষণের ভিতরে লঞ্চটি পানির তলে তলিয়ে যাবে, সুতরাং যে যার মতো নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করো, আমাদের আর কিছু করার নেই। ড্রাইভারের নাবিকের এই ঘোষণা শোনার পরে যে যার মতো উপর থেকে পানিতে লাফ দেয়, জীবন বাঁচানোর জন্য সবাই পানিতে ঝাঁপ দেয়। এই আল্লাহর বান্দা বলল, আমিও ঝাঁপ দিলাম, আমার স্ত্রীও পানিতে ঝাঁপ দিল, আমার ছোট্ট মেয়ে এবং ছেলেটাও পানিতে ঝাঁপ দিল। আমি তাকিয়ে দেখি, আমি মনে মনে চিন্তা করলাম, দেখি আমার পরিবারটিকে বাঁচানো যায় কিনা। আমি একবার ডুব মেরে আমার ছেলেকে পানির উপরে ভাসিয়ে ধরি, মেয়েটিকে একবার ধরি, স্ত্রীকে একবার ধরি। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি কোনো শব্দ নেই, একটাই সেখানে শব্দ হয়, বাঁচাও 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 বাঁচাও। আমি তাকিয়ে দেখলাম কেউ কারুর দিকে ছুটে আসে না বাঁচানোর জন্য, সবাই নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে। আমি চিন্তা করলাম, আমি দেখি আমার পরিবারটিকে বাঁচানো যায় কিনা, বাঁচানোর জন্য আমার পরিবারকে আমি চিন্তা করলাম। কিন্তু চিন্তা করলাম এরকম করতে গেলে 4 জনই পানির ভিতরে একসাথে ডুবে মারা যাব। আমি চিন্তা করলাম আমার স্ত্রী মরে যায় যাক, ডুবে যায় যাক, আমার কলিজার 2টা টুকরা সন্তানকে বাঁচাতে পারি কিনা দেখি। এই চিন্তা করে দীর্ঘদিন যার সাথে সংসার করেছি, আমার একমাত্র স্ত্রী, আমার স্ত্রীকে আমি পদ্মার পানির ভিতরে নিজের হাতে করে আমি ডুবিয়ে দিলাম। মেয়েটিকে বললাম, মা তুমি আমার মাজার বেল্টে শক্ত করে ধরে থাকো তো দেখি। মেয়েটিকে পিঠে করে সন্তানটিকে পানির উপরে ভাসিয়ে ধরে সাঁতার কাটা আরম্ভ করে দিলাম। সাঁতার কাটতে কাটতে আমি আর বেশি দূর যেতে পারলাম না, পদ্মার পানির বড় বড় ঢেউ আসতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম, মনে মনে চিন্তা করলাম এই বুঝে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি নিজেও ডুবে মারা যাব। আমার নিজের জীবনের কথা চিন্তা করে আমি চিন্তা করলাম এরকম করতে গেলে মেয়ে সহ ছেলে সবাই একসাথে ডুবে মারা যাব। এই চিন্তা করে আমি তখন আমার একমাত্র কলিজার টুকরা, আমার সন্তান, আমার ছেলেটিকে আমি নিজের হাতে পদ্মার পানির ভিতরে ডুবিয়ে দিলাম। মেয়েটিকে বললাম, মা তুমি আমাকে ধরে থাকো তো দেখি, আমি আর তুমি সাঁতার কেটে তীরে উঠতে পারি কিনা দেখি। সাঁতার কাটা আরম্ভ করে দিলাম। সাঁতার কাটতে কাটতে আর বেশি দূরে যেতে পারলাম না, পদ্মার বড় বড় ঢেউ আসতে লাগলো। ডান দিকে তাকিয়ে দেখি শুধু পানি আর পানি, বাম দিকে পানি, সামনে পিছনে শুধু পানি আর পানি। আমি চিন্তা করলাম কোনো উদ্ধার কর্মীরা আসে কিনা দেখি, কেউ আগে আসে না। মনে মনে চিন্তা করলাম দেখি কত দূরে যাওয়া যায়। মেয়েটিকে পিঠে করে আমি সাঁতার কাটা আরম্ভ করলাম। কিছু দূর যাওয়ার পরে আমি ক্লান্ত হয়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম না না না, এভাবে হবে না। আমি আমার জীবনের প্রতি খুব মায়া হয়ে গেল। আমি তখন আমার মেয়েটিকে আমার কাছ থেকে আলাদা করার জন্য চেষ্টা করতে লাগলাম। মেয়েটি আমার আচরণ বুঝতে পেরে আমাকে বলছে, আব্বু বুঝতে পেরেছি আজকে তুমি বড় নিষ্ঠুর হয়ে গিয়েছ, তুমি আমাকে পানির ভিতরে ডুবিয়ে দিতে চাও, আমাকে মহব্বত করো, সব চাইতে ভালোবাসো,
কোথাও থেকে আসলে আমার সঙ্গে আগে দেখা করো, কোথাও যাওয়ার সময় তুমি আমার সঙ্গে শেষে দেখা করে যাও। আব্বু তুমি আমাকে এত ভালোবাসো। ছেলেটি বাবার গালে চুমু দেয়, বুকের সাথে জড়িয়ে ধরেছে, বলছে আব্বু তুমি আমাকে ছেড়ো না। এত বিশাল পানি দেখে আমার বড্ড ভয় লাগে, মায়ের মতো ভাইয়ের মতো আমি ডুবে যাব, আমি মরতে চাই না। আব্বু তুমি আমাকে ছেড়ো না, মেহেরবানি করো, দয়া করো আমার জীবনের উপরে। বাবা চিন্তা করলো, মেয়েটির কথায় বাবার মনে একটু দয়াময় হয়ে গেল। বাবা মেয়েটিকে কোলে করে আবার সাঁতার কাটা আরম্ভ করলো, কিন্তু কিছু দূর যেতে পারলো না। আবার নিজের জীবনের প্রতি মায়া হয়ে গেল, মনে মনে চিন্তা করলো এখনই ডুবে মারা যাব। তখন মেয়েটি তার কাছে ভারী হয়ে গেল, চিন্তা করলো মেয়েটিকে আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু মেয়েটি ছাড়ে না। নিজের জীবনের মায়া সবার আছে না নাই? কেউ ছাড়ে না, মেয়েটি ছাড়ে না। বাপ মেয়েটিকে আলাদা করতে চায়, মেয়েটি জড়িয়ে ধরে আছে, ছাড়ে না, ছাড়তে চায় না। বাপ রাখতেও চায় না, নিজের জীবনের কথা চিন্তা করে মেয়েটি যখন ছাড়তে চায় না, বাপ্পা বলছে ও সাংবাদিক ভাইরা শোনো, শেষ পর্যন্ত আমি ইতিহাসের সবচাইতে বড় নিষ্ঠুর হয়ে গেলাম, আমি অত্যন্ত নির্মম হয়ে গেলাম, নির্দয় হয়ে গেলাম। আমি আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করার জন্য শেষ পর্যন্ত আমি আমার মেয়ের হাতের ভিতরে কামড় বসিয়ে দিলাম। যাই না কামড় দিয়েছি, মেয়েটি আব্বু বলে চিৎকার মেরে আমাকে ছেড়ে দিয়েছে। আমি আমার জীবনের মায়ায় আমি আমার একমাত্র মেয়েকে আমি পদ্মার পানির ভিতরে আমার মেয়েকে আমি নিজের হাতে করে ডুবিয়ে দিয়েছি। ও সাংবাদিক ভাইরা শোনো, পৃথিবীর মানুষকে বলে দাও, জানিয়ে দাও, কিয়ামতে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, নিজের বোঝা নিজেকেই টানতে হবে, কেউ কারো বোঝা বহন করবে, নিজের বোঝা নিজেকেই টানতে হবে। আজকে আমরা গুনাহ করি, গুনাহ করতে আমাদের মন চায়, আল্লাহর ভয় অন্তরে কাজ করে না, আমলে সালেহ করতে হবে। আমরা বসে থাকি, নামাজগুলো পড়ি না, হেলাই খেলায় চার দোকানে আড্ডায় বসে আমাদের নামাজগুলো চলে যায়। আজকে আমরা নামাজগুলো পড়তে পারি না, নামাজ না পড়লে কবরে কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। কবর প্রতিদিন ডাকে, আমি নির্জনতার ঘর, একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর। আমরা সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরে ওই আযাব কিভাবে সহ্য করব? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন কোনো নামাজ কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, ফেরেশতারা পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকেলে জানাজা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। ওয়াজ হবে, ওয়াজ চলবে, বলেন চলবে চলবে। আল্লাহর কথা চলবে না চলবে না? ইসলামের কথা হবে না হবে না? নাকি কোনো নাস্তিকের ভয় ইসলামের কথা বন্ধ থাকবে? ইসলাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনছে। বলছিলাম এই পৃথিবীতে আল্লাহ কোটি কোটি মানুষকে ভালোবাসে। আল্লাহ পাক আজকে আমরা শুনে যাব 4 প্রকার মানুষকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসা নিজে প্রকাশ করেছে কোরআনের মাধ্যমে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে মহিলা, নারী, পুরুষ, আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই, কারো কোনো আপত্তি আছে? জোরে বলেন আছে? বলবেন হুজুর আল্লাহর ভালোবাসা পেলে লাভটা কি? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা 2 নম্বরের আলোচনা আমরা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই পৃথিবীতে মুহসিন বান্দা বান্দি যারা মহিলা পুরুষ যারা আল্লাহর মুহসিন বান্দা বান্দি, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। বলছিলাম আমলে সালে বলবেন আল্লাহকে। আমরা প্রশ্ন করলাম আল্লাহ মুহসিন বান্দা কারা দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহসিন বান্দা তারা দুনিয়াতে যারা আমলে সালে করে, ভালো ভালো কাজ যারা করে, তারা হলো মুহসিন বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর মুহসিন বান্দা হতে চায় না চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে মুহসিন বান্দা ভালো ভালো কাজ যারা করবে তারা হলো মুমিন বান্দা, মুমিন বান্দা বান্দি। আর আল্লাহ পাক বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহসিন বান্দাদেরকে আমি একটা পবিত্র জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কি জীবন দান করবে? পবিত্র জীবন। বলবেন হুজুর জীবন আবার পবিত্র হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতকে জীবন বলে। কারো 60 বছর, 40 বছর, 50 বছর আল্লাহ হায়াত দিয়েছে। এই হায়াতকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জীবন বলেছেন। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। বন্ধুগণ আমার, খুব দিলের কান্দি কথাগুলো শোনেন। ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। আমার আপনার জীবনকে আল্লাহ পবিত্র জীবন দান করবে। বলবেন হুজুর হায়াত আবার পবিত্র কিভাবে হয়? আমার আপনার জীবনকে হায়াত বলে 60 বছর, 100 বছর। জীবন আপনার পবিত্র তখন আপনার জীবনে জেনা করতে মন চাবে না। তখন জীবন পবিত্র হবে তখন আমি আপনি ঘুষ খাবো না। যখন জীবন পবিত্র হবে তখন আমি আপনি সুদ খাবো না। যখন যে জীবন পবিত্র হবে তখন আমি আপনি চুরি করব না। যখন আমি আপনি দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করব না। তখন জীবন পবিত্র হবে তখন। জোরে বলেন ঠিক কিনা? বলেন এরকম জীবন আমাদের আছে না নাই? যে জীবনে কোটি কোটি দেশের টাকা পাচার করে বিদেশে পাচার করি, আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? সেদিন আমার লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছিল যেদিন বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সাংবাদিক সম্মেলন করে তিনি যেদিন বললেন, মাথা উঁচু করে গর্বের সাথে তিনি বললেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক আর হেলিকপ্টার ছাড়া চড়ে না। সেদিন তো আমার লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছিল। সেখানে সেদিন একজন সততা নিয়ে একজন সাংবাদিক হলুদ মিডিয়া সেদিন সাহস করে বলতে পারেনি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, আপনি কত হাজার কোটি টাকার মালিক, জোরে বলেন ঠিক কিনা? সেদিন তিনি বলতে পারেননি। নেতা তো সেই নেতা, ওমরের মতো নেতা হতে হবে। তিনি রাষ্ট্রীয় কাজকর্ম সারছিলেন, একটা টিম আলো জ্বালিয়ে একজন ব্যক্তি তার সাথে কথাবার্তা বলার জন্য রাতে আসলো। হযরত ওমর বাতিটা নিভিয়ে দিলেন। তাকে প্রশ্ন করা হলো, হুজুর আমি আসলাম আর বাতিটা নিভিয়ে দিলেন, এটা কোন ধরনের সামাজিকতা হলো? তিনি বললেন, এতক্ষণ আমি রাষ্ট্রের তেল জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশ করছিলাম, এখন তোমার আমার ব্যক্তিগত খরচে ব্যক্তিগত কথাবার্তায় রাষ্ট্রের তেল যদি পড়ে, এই তেলের হিসাব কিয়ামতে আমি ওমরকে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই তেলটুকুর হিসাবের ভয় যদি কোনো নেতা নেত্রীর ভিতরে থাকে, তাহলে কি আর এদেশে দুর্নীতি হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আমরা দেখেছি এদেশের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের 2 জন মন্ত্রী ছিল। বাস্তবকে বিশ্বাস করবেন আর বাস্তবকে স্বীকার করবেন। ইসলামী আন্দোলনের 2 জন মন্ত্রী ছিল, যাদের দুর্নীতি তো দূরে থাক, গম তো দূরে থাক, দুর্নীতির গমের খোসাও একটা দুর্নীতি তাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের খুঁজে পায় না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম যাক আমরা চাই না। জোরে বলেন চাই না। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, মনে রাখবেন, ইমানদার নামাজি সাধারণ মানুষের কোনো অসুবিধা নাই। অসুবিধা কাদের? চোর বাটপার যারা, তাদের। জোরে বলেন ঠিক কিনা? অসুবিধা কাদের? দুর্নীতিবাজ যারা, তাদের। জোরে বলেন ঠিক কিনা? অসুবিধা কাদের? আইনাঘর যারা সৃষ্টি করেছে তাদের। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা ইসলাম প্রিয় কোরআন প্রিয় মানুষ, তাদের ইসলাম যদি ক্ষমতায় যায়, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, ভাবনা নেই। এই জন্য হায়াত পবিত্র হতে হবে, জীবন পবিত্র হতে হবে। পবিত্র করবে কে? জোরে বলেন কে? বিশ্বাস করেন মুসলমান, কিছুদিন আগে বগুড়ায় পেপারে পড়লাম, একজন রিক্সা চালক, হায়াত পবিত্র কিভাবে হয় দেখেন। একজন রিক্সা চালক হঠাৎ তার রিক্সার ভিতরে তাকিয়ে দেখে একটা টাকার ব্যাগ ভর্তি টাকা তার রিক্সার ভিতরে আছে। ব্যাগ ভর্তি টাকা দেখে দ্রুত চলে গেল একজন মাইকের কাছে, মাইক ভাড়া করে সারা বগুড়া শহর মাইকিং করলো, ঘোষণা করলো, টাকা হারিয়েছে কার? আমার রিক্সার ভিতরে এক ব্যাগ টাকা পাওয়া গিয়েছে, যার উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাগুলো আপনারা নিয়ে যান। বিশ্বাস করেন, সারাদিন মাইকিং করার পরে কেউ আসে নাই। পরের দিন রিক্সা চালক থানায় চলে গিয়েছে। থানার ওসি সাহেবকে গিয়ে বলে, ওসি সাহেব, এই যে ব্যাগ ভর্তি টাকা আমার রিক্সার ভিতরে ছিল, এই নিন, টাকার যদি খোঁজ হয় এই টাকাগুলো আপনি তাকে দিয়ে দেবেন। ওসি সাহেব রিক্সা চালকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রিক্সা চালককে বলল, ভাই আপনি তো টাকার জন্য রিক্সা চালান, এতগুলো টাকা রেখে দিলেই তো পারেন, এত খোঁজ নেওয়ার দরকার কি? আপনি টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যান, খোঁজ নেওয়ার দরকার নেই। যেহেতু আপনি তো কষ্ট করেন, সারাদিন কয় টাকা ইনকাম হয়, এই টাকাগুলো যদি আপনার সংসারে নিয়ে যান, আপনার বছরকে বছর চলে যাবে। রিক্সা চালক ওসি সাহেবের চোখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ওসি সাহেব বলেন কি, আমি আপনার জীবনে আপনার প্রথমে যখন আমার রিক্সার ভিতরে টাকাগুলো দেখলাম, আমার মন চাইছিল টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যাই, কিন্তু আমার জীবনের দিকে তাকিয়ে দেখি আমি আমার 20 বছর জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহাজ্জুদের নামাজ 20 বছরে কাজা করি নাই। একজন রিক্সা চালক, তার জীবনটা কত পবিত্র দেখেন। আল্লাহ বললেন পবিত্র জীবন দান করব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পবিত্র জীবন দান করবে, যেই জীবনে জেনা থাকবে না, যেই জীবনে চুরি থাকবে না, যেই জীবনে দুর্নীতি থাকবে না। এরকম একটা জীবন আমরা চাই না, চাই না। জোরে বলেন চাই না, চাই না। এই জীবন আমাদের গড়তে হবে। এই জীবন গড়তে হলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। 2 নাম্বার মুহসিন বান্দা হতে হবে। মুহসিন বান্দা কারা? দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করে। বলেন ইসলামী আন্দোলন করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলতে হবে, ভালো কাজ না খারাপ কাজ? আসুন আমরা 3 নম্বরের দিকে আলোচনা যাই। ভালো করে খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ 4 প্রকার মানুষকে ভালোবাসে, যাদের ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই মানুষগুলোকে ভালোবাসি, ওই বান্দা বান্দিগুলোকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলোকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো মজবুতভাবে দাঁড়িয়ে থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও আপনার জীবনের মায়া না করে, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে ইসলামী আন্দোলন করে যারা বাতিলের মোকাবেলায় যারা দাঁড়িয়ে থাকে মজবুত প্রাচীরের মতো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, যার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনো দিন চাইব না কোনো কিছুই, যদি তোমার পথে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমারই রহমে ভরা সুখময় জান্নাতে দিও। আমাকে ক্ষমা করে দিও, তোমারই রহমে ঘেরা সুখময় জান্নাত
কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। মারহাবা বলবেন না?